সকাল আজকে একটু খুব তাড়া আছে। আজকে আমাদের ক্লাবে হচ্ছে পুজোর মিটিং আছে, তাই সেই উপলক্ষে যেতে হবে। তাই সকাল সকাল রান্নাঘরে ঢুকে পড়লাম। বলুন তো কি রান্না করব আজকে, আপনারা দেখতেই পাচ্ছেন। এই দেখুন, এটা কি বলুন তো, আপনারা কি বলতে পারবেন? দেখুন, একদম ছোট্ট ছোট্ট কচি কমলি শাক। আজকে এইটা ভাজা করব। আর এক ফালি চাল কুমড়ো আছে, এই চাল কুমড়োটাকে হচ্ছে চাক চাক করে ভাজবো। আর এই যে একটা ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। আর এই দেখুন ছোট ছোট চিকেন আমি কেটে নিয়েছি একদম। তা এই যে লেবুটা দিয়ে দিচ্ছি, এই যে লেবুটা দিয়ে আমি এখন আধা ঘন্টা রেখে দেবো। এটা হবে আমার আজকে চিলি চিকেন। তাহলে বন্ধুরা দেখতে থাকুন। আমি এইটাকে এখন আধা ঘন্টা, আজকে বিনিকের নেই, তাই কি ভাবলাম বিনিকের যখন নেই, ছেলেও ঘুমাচ্ছে, কে আমাকে এনে দেবে। যাক, ফ্রিজে আমার লেবু আছে, এই লেবুটা অনেকটাই লেবু দিয়েছি, যেহেতু বিনিকের নেই তো অনেকটাই চিকেন আছে, প্রায় 800 গ্রাম চিকেন, তাই অনেকটাই লেবু লাগবে। তাই 1.5খানা লেবু আমি এই রস করে এই রস করে এই যে এখন একটু ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিই। আমি আবার বাবা চামচ দিয়ে মাখাই না, আমার হাতেই খুব জন্য ভালো হয়। এই যে এখন এইটা মাখিয়ে নিয়েছি, সেই জন্য মনে হচ্ছে কত নরম এখনই লাগছে। তাহলে বলুন, আধ ঘন্টা রেখে দিলে এটা আরও পুরো সফট হয়ে যাবে। তাই এটা মাখিয়ে রাখি। তারপরে হচ্ছে আমি আদা রসুন সব একটুখানি শিলনোড়াতেই বেটে নেব, মিক্সচারে বাটবো না, কেন অল্প মশলা তো। এই বেটে নেব এক্ষুনি, আপনারা দেখতে থাকুন। তাহলে এটা আমি এখন এইভাবে রেখে দিই। এই যে এখন এই যে এই ভাণ্ডটার মধ্যে রেখে দিই। রেখে দিয়ে এই যে ঢেকে চাপা দেওয়া থাকলো এখন আধা ঘন্টা। করতে বসে গেলাম। এই যে রসুন দিলাম, এই যে আদা কাঁচা লঙ্কা, এই রসুন বাটা হয়ে গেছে। আদা বাটা হয়ে গেছে। এইবার চিকেনটা হচ্ছে ম্যারিনেট করব। প্রথমে নুন দিয়ে দিই, খানিকটা নুন দিলাম, তারপরে জিরের গুঁড়ো দিলাম, হলুদ দিলাম, কর্নফ্লাওয়ার দিলাম,
কর্নফ্লাওয়ার দিলাম, 2টো ডিম ভেঙে দিলাম, আর একটা দিচ্ছি, আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট। এবার এটাকে ভালো করে মেখে নেব। আর একটু কর্নফ্লাওয়ার লাগবে, তাই দিয়ে দিলাম। হয়ে গেছে, একটা ম্যারিনেট করা, এবার আধা ঘন্টা রেখে দেবো। তারপর এবারে পকোড়া করে চিলি চিকেন করবো। এই রেখে দিচ্ছি এটাতে। আধা ঘন্টা এখন এটাকে চাপা দিয়ে রেখে দেবো। লাস্ট পর্যায়ে চলে এসছে। এই দেখুন, আপনার বলেছিলাম চিলি চিকেন করব, সব ম্যারিনেট করে ঠরে সব রেখে দিয়েছিলাম। এই আমার চিলি চিকেনটা হয়ে গেছে। এই দেখুন কেমন হয়েছে চিলি চিকেনটা। আমার তো মনে হচ্ছে খুব ভালো হয়েছে। আপনারা কমেন্ট করে জানাবেন এরকম কালার হয়েছে, কেমন হয়েছে।